ইংরেজিতে কী কী সাবজেক্ট ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আমরা আজকে এটা শিখব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। আই, আমি। সর্বপ্রথম এই সাবজেক্টটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো আমরা যদি আই দিয়ে উদাহরণ দিই তাহলে কি হবে? যেমন আই এম রাইটিং এ লেটার। আমি একটি চিঠি লিখি। আই এম রাইটিং এ লেটার। উই অর্থ আমরা। উইও আপনার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন উই আর রাইটিং এ লেটার। আমরা একটি চিঠি লিখতেছি। উই আর রাইটিং এ লেটার। ইউ অর্থ তুমি। ইউ আর রাইটিং এ লেটার। তুমি একটি চিঠি লিখতেছ। ইউ অর্থ তুমি। ইউ আর রাইটিং এ লেটার। ইউ অর্থ তোমরা। ইউ অর্থ তুমিও হয়, আবার তোমরাও হয়। ইউ আর রাইটিং এ লেটার। তোমরা একটি চিঠি লিখতেছ। ইউ আর রাইটিং এ লেটার। সে পুরুষের বেলায় হবে হি। হি অর্থ সে। হি ইজ রাইটিং এ লেটার। সে একটি চিঠি লিখতেছে। হি ইজ রাইটিং এ লেটার। শি অর্থ সে, মহিলা। শি অর্থ সে, মহিলা। শি ইজ রাইটিং এ লেটার। সে একটি চিঠি লিখতেছে। শি ইজ রাইটিং এ লেটার। দে অর্থ তাহারা। দে আর রাইটিং এ লেটার। তাহারা একটি চিঠি লিখতেছে। তাহারা দে আর রাইটিং এ লেটার। ইট বা দিস অর্থ ইহা বা এটা। ইট ইজ মেকিং সাউন্ড। এটা শব্দ করিতেছে। দিস ইজ মেকিং সাউন্ড। এটা শব্দ করিতেছে। ইট এবং দিস দুইটা একই অর্থে ব্যবহৃত হয়। এছাড়াও আমরা আরও অনেকভাবে সাবজেক্ট ব্যবহার করি। যেরকম বলি মাই ফাদার, আমার বাবা। এখানে যখন বাক্যে মাই ফাদার ব্যবহৃত হবে তখন এটা মাই ফাদার হচ্ছে সাবজেক্ট। হিজ ফ্রেন্ড, তাহার বন্ধু। ইউর ব্রাদার, তোমার ভাই। এগুলো প্রত্যেকটি সাবজেক্ট। এছাড়া পৃথিবীর সমস্ত নাম এক একটা সাবজেক্ট হয়। যেমন রানা, ফাহিম, সীমা, কাউ, লায়ন, ডিয়ার, ডগ, ফিশ, টাইগার, ট্রি। যত প্রকারের নাম আছে সবাই যা যা করে সবাই হচ্ছে এক একজন সাবজেক্ট। সো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।